আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। হুজুর টিভি 24 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। পবিত্র রমজানুল মোবারক মাস উপলক্ষ করে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে পবিত্র কোরআনুল কারিমের শেষের 10টি সূরা যেন আমরা সহিশুদ্ধ করে শিখতে পারি, এজন্য আমি আবার আরেকটি সূরা নিয়ে এসেছি। অনেকে কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়েছেন সূরা কাফিরুন বেশিরভাগ শিখতে চেয়েছেন। আজকে সূরা কাফিরুন শেখাবো ইনশাআল্লাহ। ইতিপূর্বে আমি শিখেছি সূরা ফালাক, সূরা ফিল এবং সূরা ফাতিহা। আজকে আমরা সূরাতুল কাফিরুন শিখব। আমরা এই কাফিরুন সূরা পড়ি, কিন্তু আমরা বিভিন্ন জায়গায় উচ্চারণের ভুল করি। আপনারা অনেকে যারা কোরআন শরীফ পড়তে পারি এবং পারি না, যারা সূরাটা পড়ি কিন্তু উচ্চারণগুলো ভুল হয়ে যায়, অক্ষর বাদ দিয়ে ফেলি। মনে করবেন যারা এই ভিডিওটি দেখতেছেন প্রত্যেকের আমাদের নাম আছে, এই নামের ভিতরে একটা অক্ষর বাদ দিলে যেমন নামটা অপরিপূর্ণ হয়, তেমন করেই পবিত্র কোরআনুল কারিম যদি একটু ভুল হয়ে যায়, একটি অক্ষর ছুটে যায়, তখনই সেখানে শব্দটা ভুল হয়ে যায় এবং উচ্চারণ ভুল হয়ে যায়, এবং উচ্চারণ ভুল হওয়ার কারণে একটি অক্ষর কমে যায়। এই কারণে সে শব্দের অর্থটা পরিবর্তন হয়, এই কারণে গুনাহ হতে পারে। যাই হোক, আজকে আমরা শিখব সূরাতুল কাফিরুন। শুরু করি, বেশি কথা না বলি। বিসমিল্লাহ, এক আলিফ, এই যে এক লেখা, বিসমিল্লাহির রহমানির রহিম, টান দিতে হবে, এটাকে 3 আলিফ এখানে টান দিতে হবে, রহিম। আর যদি আমরা বলি রহিম রহিম রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে এই যে এটা ভুল হয়ে যায়, এ টান ভুল হয়ে যায়, এই টান ভুল হয়ে যায়, আর অক্ষর পরিপূর্ণ আদি হয় না। বিসমিল্লাহির রহমানির, অনেক আমরা বিসমিল্লাহির রহমানুর রহিম পড়ি না, এই যে দেখেন পেশ নেই, এখানে জের আছে, জের হলে নির হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম, রহিম। শুরু করি আমরা সূরা। কুল, এই জায়গায় প্রথম শব্দেই আমরা এই সূরা ভুল করি। আমি দীর্ঘ প্রায় 11 বছর ধরে আমি কোরআন শরীফ শিক্ষা দিয়ে থাকি। বেশিরভাগ স্টুডেন্টরা আমি লক্ষ্য করছিলাম এই জায়গায় আমরা পড়ি কুলিয়া আইয়ুহাল কাফিরুন। দেখেন এখানে কুলিয়া বলতে কোনো শব্দ নেই, কুল ইয়া, কুল ইয়া, আর আমরা তাড়াহুড়া করে বলার কারণে কুলিয়া হয়ে যায়, কুলিয়া আইয়ুহাল কাফিরুন। এখানে ভুল করি এই অক্ষরটা। আপনারা অবশ্যই মন দিয়ে দেখবেন, আপনারা নিজেকে দামি করার জন্যে, শুদ্ধ করে নামাজ পড়ার জন্য অবশ্যই আপনি সুন্দর করে দেখেন। কুল ইয়া আই ইউ, এই অক্ষরটাকে আমরা উ পড়ি, হামজা পেশ হয় উ আর ইয়া পেশ হয় ইউ, এখানে ইউ বলতে হবে। আমরা পড়ি কুলিয়া আই উ হাল কাফিরুন, না, এক কথা ভুল। কুল ইয়া আই ইউ, আই ইউ, আই ইউ, কুল ইয়া আই ইউ হাল, কুল ইয়া আই ইউ হাল কাফিরুন, টান দিতে হবে 3 আলিফ। যদি আমরা এখানে 3 আলিফ টান দিতে না পারি, এটা অক্ষর যদি রুন না টান দেয়, ওয়াও অক্ষর ছুটে যাবে। এই অক্ষরটা আদায় করার জন্য টেনে ধরতে হবে 3 আলিফ। এই যে এটা 1 আলিফ, কা 1 আলিফ, ইয়া 3 আলিফ, কুল ইয়া আই ইউ হাল কাফিরুন, কুল ইয়া আই ইউ। এটাকে আপনারা বারবার মাস্কের মাধ্যমে ঠিক করে নেবেন। কুল ইয়া আই ইউ, কুল, থেমে যাবেন, কুল ইয়া আই ইউ হাল কাফিরুন। দ্বিতীয় নম্বর আদেশি, আমরা এটা পড়তে পারি কিন্তু তাড়াহুড়া বলার কারণে এটাকে আমরা টান দেই না। এটা টান না দিলে আলিফ অক্ষর বাদ চলে যাবে। আলিফ অক্ষরটা আদায় করার জন্য লা টান দিতে হবে, যে 3 আলিফ। 3 আলিফ যদি টান দিতে না পারেন 1 আলিফ দিতে হবে বাধ্যতামূলক। লা বুদু, আমরা এই জায়গা পড়ি লাবুদু, লাবুদু, লাবুদু বললে এই অক্ষর বাদ যায়। এই 2 অক্ষরকে আদায় করা আমরা পারি না, এই 2 অক্ষরকে বাদ দিয়ে ফেললে। তাহলে চিন্তা করেন আরবি এই সূরা পড়তে গিয়ে আমরা যদি 2 অক্ষরই বাদ দিই, তাহলে এখানে উচ্চারণটা কি হলো? লা আ বুদু, আর যখন আর এই 2 অক্ষর উচ্চারণ হচ্ছে, লা আ বুদু, আমরা বলি লাবুদু, লাবুদু, লা আ বুদু মা তা বুদুন, এখানে আমরা পড়ি তাবুদুন,
তাবুদুন, লাবুদ মা তাবুদুন, এই অক্ষরটা আইন অক্ষরটা আমরা পড়তে পারি না। দেখেন এখানে আছে কিন্তু আমরা উচ্চারণ করতে পারি না। আমরা অনেকে বলি যে আগের পড়া ভুল, না, আগেও যে কোরআন শরীফ এখনো সেই কোরআন শরীফই আছে, আমাদের পড়া ভুল। এখানে বলতে হবে তা বুদুন, লা আ'বুদু, মা তা'বুদুন, ওয়ালা আনতুম। এখানে আরবি গ্রামার ইকফার নিয়ম আছে, আং বলতে হবে অনুষ্কারের মতো, আং, এই যে অনুষ্কার দেওয়া আছে, ওয়ালা আনতুম আবিদুনা, এক আলিফ এক আলিফ, আবিদুনা মা আ'বুদ, এই অক্ষরটা ভুল করে আমরা বলি মাবুদ, মাবুদ, ওয়ালা আনতুম আবিদুনা মাবুদ। এই যে যদি বলি মাবুদ, এই দুই অক্ষর বাদ যায়, এখানেও এইরকম হয়, আ'বুদ, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, মা আ'বুদ, বলেন মা আ'বুদ, মা আ'বুদ। আমরা যদি এখানে মাবুদ পড়ি তাহলে একবারই ভুল হয়ে যায়, দেখেন অক্ষর বাদ চলে যায়, বাদ গেলে আপনি কি করে উচ্চারণ করেন। এবার আসেন 3 নাম্বার পরে আয়াত, ওয়ালা আনা, ওয়ালা টান দিবেন, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, 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 ওয়ালা আনতুম, ওয়া হারকাত লাতিন আলিফ। এখানে আবার ইকফার নিয়মে পড়তে হবে, আরবি একটি গ্রামারের নাম ইকফা, সেই ইকফার নিয়ম আদায় করতে হবে, আং বলতে হবে, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, মা আ'বুদ, মা আ'বুদ, লাকুম দীনুকুম। আমাদের এখানে দি এক আলিফ, দি যখন টান দিব ইয়া অক্ষর এর সাথে আদি হবে। আর যদি আমরা বলি লাকুম দিনুকুম, এটা হবে, এটা হবে, এই অক্ষরটা বাদ যাবে, লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন, লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন। শুরু থেকে শেষ পর্যন্ত আরেকবার ধরেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ু, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। তো আজকে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করবেন, ফেসবুকে, টুইটারে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, বিভিন্ন রকমের প্ল্যাটফর্মে, ইন্টারনেটে আপনারা শেয়ার করবেন। এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এবং যে সূরাটি আপনি পেতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন বিভিন্ন রকমের ভিডিও পেতে। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।